আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে মতো একজন লাইন কোয়ালিটি কন্ট্রোলার বা একজন লাইন কিউসির তার দায়িত্ব কর্তব্য কী বা সে কী কাজ করে সেটা জানার জন্য এমনকি সেই সেই বিষয় নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওটা না টেনে আমি মনে করি যে সম্পূর্ণ ভিডিওটা যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে কিছুটা হলেও কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি ভিডিও স্টার্ট করছি। একজন লাইন কোয়ালিটির প্রথম কাজ হচ্ছে তার লাইনে যখন প্ল্যানিং অনুযায়ী নতুন কোনো একটা স্টাইল অর্ডার নাম্বার হয়, ওই অর্ডার নাম্বার অনুযায়ী তার পিপি স্যাম্পল, অল ডকুমেন্ট, ফাইল ডকুমেন্ট, ট্রিম কার্ড এগুলো তার রিপোর্টিংয়ের কাছ থেকে বুঝে নেওয়া। যখন সে বুঝে নেবে তারপরে সে পিবি মিটিংয়ে কোথায় কী কাজ করতে হবে, কী করতে হবে, কীভাবে কাজ করতে হবে, লেআউট কীভাবে করতে হবে এর ধারাবাহিকতা জেনে নেবে পিবি মিটিংয়ে। এরপরে হচ্ছে পিপি স্যাম্পল এবং ট্রিম কার্ডের সাথে মিল রেখে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টাইলের প্রসেস টু প্রসেস ঠিক রেখে লেআউট এগোবে। স্যাম্পলের সাথে মিল রেখে 1 বাই 1 প্রসেস স্টাইলিং করে আউটপুটে যাবে এবং স্টাইলিং করার লেআউট করার সময় একটা লাইন ফিটিং রিপোর্ট করবে। সেখানে 10 পিস করে গার্মেন্টস একজন অপারেটর কাজ করবে। এই 10 পিসের ভিতরে কয় পিস ওকে হচ্ছে, কয় পিস প্রবলেম হচ্ছে সেই রিপোর্টে এন্ট্রি থাকবে এবং রিপোর্টের সুপারভাইজার ইভেন টেকনিশিয়ান এদের সিগনেচার থাকবে। এরপরে ফার্স্ট আউটপুট গার্মেন্টস স্টাইলিং আউটপুট হওয়ার পর ফার্স্ট আউটপুট রিপোর্ট করবে এবং তা স্টাইলিং হিসেবে ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল আউটপুটে হ্যাঙ্গিং করবে, মানে ঝুলাবে। প্রত্যেকটা প্রসেসের লেআউটের সময় মুকআপ দিয়ে 1 বাই 1 প্রসেস মুকআপ দিয়ে অপারেটরকে বুঝিয়ে তার সিগনেচার দিয়ে মুকআপ দিয়ে মেশিনে মুকআপ ঝুলাবে। রিপ বটম কাফ কলারের লট ঠিক রেখে সুইং করবে। যদি নেক জয়েন্ট থাকে তাহলে এই বডি লটের সাথে রিবেল লট বা অ্যাপ্রুভাল দেখে কাজ করবে। যদি পোলো শার্ট হয় তাহলে পোলো শার্টের বডি ফেব্রিক্সের সাথে কলার কাফের অ্যাপ্রুভাল ঠিক রেখে সে কাজ করবে। লট মেনটেন করে লাইনের ভিতরে কাজ করে কিনা সেটা ফলো আপ করবে, অবজারভেশন করবে। এরপরে যে প্রসেস যেখানে লেবেল জয়েন করে লেবেল জয়েনের অপারেটরের এখানে লেবেল প্রসিডিউর থাকবে, লেবেলের মুকআপ থাকবে, সাইজ এবং স্টাইল অনুযায়ী তার বারকোড থাকবে। লাইনের আউটপুট এবং প্রসেসে মেজারমেন্ট লেন্থ, চেস্ট, বটমে কি পয়েন্ট মেজারমেন্টগুলো প্যাটার্ন দিবে। এরপরে প্রতি ঘন্টায় 7 পিস রিপোর্ট করবে, ট্রাফিক লাইট দাগাবে, ইভেন ফ্ল্যাগ হ্যাঙ্গিং করবে, প্লাস হচ্ছে 7 পিস রিপোর্ট করবে। প্রতি ঘন্টায় পার সাইজের 2 পিস করে গার্মেন্টস চেক করবে, আউটপুটে গার্মেন্টস চেক করবে, প্লাস হচ্ছে ওই সাইজের গার্মেন্টস মেজারমেন্ট করে মেজারমেন্ট রিপোর্ট করবে। এসপিআই রিপোর্ট করবে। এসপিআই রিপোর্ট লাঞ্চের আগে একবার করবে, লাঞ্চের পরে একবার করবে এবং এসপিআই রিপোর্ট মুকআপ সহকারে রাখবে। এসপিআই রিপোর্ট বলতে স্টিচ পার ইঞ্চি, প্রত্যেকটা মেশিনে কত এসপিআই থাকার দরকার, কত আছে এটা রেকটিফাই করে কত বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা প্রয়োজন সেটা মেনটেন করবে। বটম আইটেম থাকলে যদি বাটম আইটেম থাকে তাহলে বাটম আইটেমের পুল টেস্টের রিপোর্ট করবে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর পুল টেস্টের রিপোর্ট করবে। তারপরে প্লাস্টিক বাটন থাকলে বিঙ্গো গার্ড ঝুলাবে, বিঙ্গো রিপোর্ট করবে। এরপরে দিন শেষে রিজেকশন রিপোর্ট করবে, তার লাইনে কত পিস গার্মেন্টস রিজেকশন হয়েছে সেই রিজেকশন রিপোর্ট করবে। ইনলাইন রিপোর্ট করবে। ইনলাইন রিপোর্ট বলতে 7 পিস রিপোর্ট, যেটা অফ A4 পেজে যে রিপোর্টটা থাকে সেটা করবে। মেশিনের আশেপাশে গার্মেন্টস আছে কিনা বা অল্টার গার্মেন্টস ডাম্পিং আছে কিনা, অল্টার রেক্টিফাই ব্যালেন্স আছে কিনা সেটা অবজারভেশন করবে, সারিয়ে নেবে। ছুটির আগে প্রত্যেকটা মেশিনে অয়েল পেপার দিয়ে নিডেল গেড়ে পরে ফ্যাক্টরি ফ্লোর ত্যাগ করবে। আবার পরের দিন সকালবেলা 10 মিনিট আগে এসে ওই অয়েল পেপার উঠিয়ে যে পেপারে অয়েল লেগেছে ওই মেশিনগুলো
প্রপারলি সার্ভিসিং করে রিপোর্ট করবে। আউটপুটে অল্টার বক্সের অল্টার নিয়ে প্রতি ঘন্টায় অপারেটর লাইন সুপারভাইজারদের সাথে নিয়ে অপারেটরকে কাউন্সেলিং করবে এবং তার কাজ অবজারভেশন করবে। দিনে কমপক্ষে 3 থেকে 4 বার ফিনিশিংয়ে যাবে এবং সেখানে কি অল্টার পড়ছে, রানিং স্টাইল থাকলে সেই অল্টারগুলো নিয়ে ফ্লোরে আসবে, এসে ফ্লোরের লোকদের সাথে কথা বলবে, অল্টার সারিয়ে হ্যান্ড টু মাউথ রাখবে। দৈনিকের অল্টার রেকটিফাই ব্যালেন্স দৈনিক বুঝিয়ে দিবে। প্রতিদিন কাট প্যানেল রিপোর্ট করবে। যদি তার একদিনে যদি 2 ব্যাচের মাল ঢুকে ইনপুট হয় কিংবা 2টা স্টাইলের ইনপুট হয়, তাহলে সে 2টা স্টাইলের কাট প্যানেল রিপোর্ট করবে। লাইনের ভিতরে কোথাও কোনো গার্মেন্টস এদিক সেদিক বা কোনো সুতার কোন চাপায় বা আশেপাশে মেশিনের পিছনে বা বক্সে ঝুড়িতে অল্টার গার্মেন্টস রেখে দিছে কিনা রেকটিফাই না করে সেদিকে খেয়াল রাখবে এবং রেকটিফাই করে ব্যবস্থা করাবে। ইভেন তার রিপোর্টিং বস একজন লাইন কোয়ালিটি কন্ট্রোলার কিংবা একিউসি বা বলেন বা লাইন কিউসি বলেন, তার রিপোর্টিং বস তাকে যে কাজ দিবে সে কাজ করবে। তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একজন লাইন কোয়ালিটি কন্ট্রোলার বা একজন লাইন কিউসির আসলে কাজ কী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দেবেন, কারণ পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা ভালো কোনো বিষয়ে আমি ভিডিও দিব সেটার জন্য আপনার কাছে ফার্স্ট চলে যায়, আপনি যেন দেখতে পারেন। তো ভিডিওগুলো শুধু আমি বলবো না এটা আমার জন্য, আমি এই ভিডিওগুলো করতেছি মূলত আপনাদের জন্য। অনেক লোক আছে যারা গার্মেন্টসে চাকরি করতে ইচ্ছুক, ইন্টার পাস, ডিগ্রি কমপ্লিট, অনার্স কমপ্লিট, বাট গার্মেন্টসের জানে না, সে কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করতে ইচ্ছুক। আমি মনে করি আমার এই ভিডিওগুলো আপনারা যদি কন্টিনিউ 1 থেকে 7 দিন যতগুলো প্রসিডিউর দেওয়া আছে, যতগুলো এসওপি কোয়ালিটি ডিপার্টমেন্টে কোথায় কী কাজ করতে হবে, এগুলো যদি আপনারা ধৈর্য সহকারে এই কথাগুলো শুনেন বা ভিডিওগুলো দেখেন, আমি মনে করি যে আপনি 7 দিন এই ভিডিওগুলো দেখলে আপনি কোনো একটা ফ্যাক্টরিতে লাইন কোয়ালিটি কন্ট্রোলারে ইন্টারভিউ দিলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো কথা না বাড়াই, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।